নববর্ষ। সবাইকে জানাই বাংলার নতুন বছরের শুভেচ্ছা 1432 বঙ্গাব্দ। বছরের শুরুতে আজ আমরা গিয়েছি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান দেবতাপুকুরে। মূলত আমরা ত্রিপুরাদের তীর্থমেলাতে অংশগ্রহণ করেছি, যেখানে ছিল লোকে লোকারণ্য। রহস্য ঘেরা দেবতাপুকুরে আমরা কি করলাম সব কিছু আজ সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আমার এই ছোট্ট ভিডিওটিতে আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন। সংকটমোচন হনুমানের নাম নিয়ে সকাল 7:30টায় আমরা বেরিয়ে পড়লাম ঘর থেকে। আজ যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার শাশুড়ি। আমরা 4 জন ঘর থেকে বের হয়ে আমরা লোকাল মাহিন্দ্রে উঠে পড়লাম মাইতছড়ির উদ্দেশ্যে। 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। জনপ্রতি ভাড়া নিল 40 টাকা। মাইতছড়ি আসার পর নুনছড়ি ত্রিপুরাপাড়া পর্যন্ত 200 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে ফেললাম। দেবতাপুকুরের লোকেশন হলো খাগড়াছড়ি রাঙামাটি রোডে। খাগড়াছড়ি সদর হতে 12 কিলোমিটার ও মাইতছড়ি হতে 4 কিলোমিটার পশ্চিমে সদর উপজেলার 257 নং নুনছড়ি মৌজায় অবস্থিত। ট্রাকে ট্রাকে মানুষ মেলাতে অংশগ্রহণ করছে। কতটুকু যাওয়ার পর জ্যাম হয়ে যাওয়ার কারণে কোনো গাড়ি আর ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না। গাড়ি থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম। অনেকক্ষণ হাঁটার পর আমরা সিঁড়ির নিচ পর্যন্ত চলে আসলাম। লোকাল ডেতে যে কোনো গাড়ি আপনাকে লাস্ট এই সিঁড়ির নিচ পর্যন্ত নামিয়ে দিবে। এইবার আমাদের 700 ফুট উঁচুতে 1386টি সিঁড়ি বেয়ে দেবতাপুকুরে পৌঁছাতে হবে। হর হর মহাদেবের নাম নিয়ে উপরে ওঠা শুরু করে দিলাম। আমার মেয়ে ওর বাবার কাঁধে উঠে গেল। প্রচুর তীর্থযাত্রীর চাপ। খানিকটা ওঠার পর দেখলাম মারমা সম্প্রদায়ের ছেলেমেয়েরা তীর্থযাত্রীদের পানি খাওয়াচ্ছে। এটি অন্যরকম এক দৃশ্যের সাক্ষী। এক ধর্মের প্রতি আরেক ধর্মের যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, এটি তারই বহিঃপ্রকাশ। সকালে ঘর থেকে উপবাস রেখে তীর্থযাত্রায় যাচ্ছি আমরা। স্নান করে পূজা দিয়ে তারপর উপবাস ভঙ্গ করব। ত্রিপুরা অধ্যুষিত নুনছড়ি গ্রামের কিছুটা মাটির পথ যাওয়ার পর শুরু হয় সিঁড়িপথের যাত্রা। এই পুরো যাত্রা পাহাড় দেখার 16 আনা পূর্ণ করে। পাহাড়ের বুকে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যাবে সবুজ পাহাড়ের ভাঁজ, মেঘ পাহাড়ের মিতালি। স্থানীয়দের সংগ্রামী জীবনও দেখা যাবে এখানে। 2015 সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নুনছড়ি থেকে দেবতাপুকুর পর্যন্ত তীর্থযাত্রী ও পর্যটকদের সুবিধার জন্য সিঁড়িসহ অবকাঠামো নির্মাণ করে দেয়। একটা সময় টার্নিং মোড়ে তীর্থযাত্রীদের জ্যাম লেগে যায়। এই দৃশ্যটি আপনাকে কিছুটা হলেও সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের তীর্থযাত্রার কথা স্মরণ করিয়ে দিবে। যাত্রাপথে বেশ কিছুক্ষণ জিরিয়ে প্রায় ঘণ্টাখানেকের মধ্যে আমরা উঠে আসলাম উপরে। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে তীর্থমেলা বসে এবং তান্ত্রিক বিধান মতে ত্রিপুরাগণ যাগযজ্ঞাদি করে। এ সময় বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার তীর্থযাত্রী পুণ্য লাভের আশায় দেবতাপুকুরে এসে থাকেন। দেবতাপুকুরটি ত্রিপুরা জনগোষ্ঠীর কাছে খুবই পূজনীয়। এইটা সেই অলৌকিক দেবতাপুকুর। এত পাহাড়ের উপর এত বিশাল পুকুর কিভাবে সৃষ্টি হলো, এটি আপনাকে ভাবিয়ে তুলবে। ত্রিপুরাদের ভাষায় দেবতাপুকুরের নাম মাতাই পুকুরি। মাতাই অর্থ দেবতা আর পুকুরি অর্থ পুকুর। কথিত আছে স্থানীয় বাসিন্দাদের জল তৃষ্ণা নিবারণের জন্য দেবতারা স্বয়ং এক রাতের মধ্যে এই পুকুর খনন করেন। পুকুরের পানিকে স্থানীয় লোকজন দেবতার আশীর্বাদ বলে মনে করেন। এই পুকুরের পানি নাকি কখনো শুকায় না। অনেকের ধারণা এই পুকুরে এসে কিছু চাইলে তা পূরণ হয়। আমি যা বুঝলাম এই দেবতা পুকুরে কিছু একটা আছে। এরপর আমরা একটু জিরিয়ে নিলাম। তারপর আমার শাশুড়ি মা ও আমার মেয়ে স্নান করে নিল। এরপর আমি নামলাম স্নান করতে। দেবতা পুকুরে সাঁতার কেটে সাক্ষী হয়ে রইলাম। ভাবলাম সাঁতার কেটে এপার থেকে ওই পারে পার হব, কিন্তু আমার শাশুড়ি মা বারণ করার সত্ত্বে আর যায়নি। মাঝখান থেকে সাঁতার কেটে চলে আসলাম। তারপর আমার হাজব্যান্ড নাক কান চেপে ধরে তার ঐতিহাসিক ডুব দিল।
তারপর এক মাসিমা আমাদের সবার কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিল। দেবতা পুকুরের পানিগুলো সত্যিই খুব আরামদায়ক। পুকুরে নামলে আর উপরে উঠতে ইচ্ছে করে না। এরপর আমরা দেবতা পুকুরে যে দেবতা থাকুক না কেন ওনার উদ্দেশ্যে একটা পূজা দিয়ে দিলাম। পূজার সব কিছু আমি ঘর থেকে রেডি করে এখানে নিয়ে আসি। ভক্তি ভরে পূজাটা দিয়ে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। দেবতা পুকুরের সামান্য পাহাড়ে উপরে একটি শিব মন্দির রয়েছে। আমরা এখন সেখানে যাব। সেখানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়ের কারণে দরজা বন্ধ। কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা খুলল। আমরা বেল, দুধ, নৈবেদ্য ঘর থেকে নিয়ে এসেছি। শিব মন্দিরের পাশে রয়েছে নারায়ণ মন্দির। আমরা সেখানে প্রণাম করে নিলাম। এরপর আমরা মহাদেবকে পূজা দিলাম, বেল অর্পণ করলাম, দুধ দিয়ে স্নান করালাম। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এরপর আমরা কীর্তনার যজ্ঞের স্থানে চলে গেলাম। তারপর আমরা বটতলায় খানিকক্ষণ জিরিয়ে কিছু খেয়ে নিলাম। আজকে আমরা এখানেই বিদায় নেব। দেবতা পুকুর সকলের মনোবাসনা পূরণ করুক এ কামনা করি। ভগবান সবার মঙ্গল করুক। আমাদের ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। টাটা।